নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনাস কিচেনে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজ একটি আপনাদের কাছে দারুণ মজাদার রেসিপি শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, আর সেখানেই আমার জন্য এই মজাদার রেসিপি তৈরি করেছিল। এই রেসিপির স্বাদ ভুলতে না পেরে আপনাদের কাছে নিয়ে এলাম। আজ এই রেসিপিটির নাম গিমা ভর্তা। এই গিমা ভর্তা তৈরি করতে আমি এক বাটি গিমা শাক ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু পরিমাণ বাটা মাছ। তবে খেয়াল রাখবেন বন্ধুরা, শাকের পরিমাণ আর মাছের পরিমাণ যেন সমান হয়। আর এই রেসিপি তৈরি করতে এই রকমই ছোট মাছ নেবেন। আর নিয়েছি লবণ, সর্ষের তেল, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তবে আসুন বন্ধুরা, স্বাদে ভরা আমার এই বন্ধুর রেসিপিটি আপনারা একটু দেখে নিন। এবার প্রথমে কড়াইতে জল দিয়ে গিমা শাকটা ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। সামান্য কিছু লবণ দিয়ে আমি শাকটা ঢেকে দেব। দেখুন ফুটে উঠেছে, গিমাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু সেদ্ধ করে নেব। গিমাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গিমাটা তুলে নিয়ে জলটা ঝারিয়ে নেব। গিমা শাকটা তুলে নিয়ে আবার কড়াইতে একটু জল দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে মাছটাকেও আমি সেদ্ধ করে নেব। মাছগুলো দিয়ে এবার আমি একটু ঢেকে দেব, যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়। মাছটা সেদ্ধ হতে হতে একটা কথা আপনাদের বলি, আমার এই বন্ধুর রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আর করে খেয়ে দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর শেয়ার করবেন, তাতে আমার বন্ধুর মনটি খুব খুশি হবে। দেখুন জলটা ফুটে উঠেছে, এবার ঢাকনাটা খুলে আমি মাছগুলো একটু উল্টে দেব। সমস্ত মাছগুলো উল্টিয়ে দিয়েছি, এবার আরেকটু আমি ঢেকে দেব। এবার আমি খুলে মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি এইভাবে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। মাছগুলো সেদ্ধ করে ঠান্ডা করার জন্য আমি 10 মিনিট রেখে দিলাম। সাথে থাকুন, 10 মিনিট পর ফিরে আসছি। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছাড়িয়ে কাঁটাটাকে আলাদা করে নেব। দেখুন মাছগুলো এইভাবে আমি ছাড়িয়ে একটি আলাদা পাত্রে রেখে দেব। মাছগুলো নিয়ে এবার আমি কাঁটাগুলোকে বাদ দিয়ে দেব। দেখুন এইভাবে আমি সমস্ত মাছগুলো ছাড়িয়ে নেব। দেখুন মাছগুলোকে আমি এইভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা গিমেগুলো আমি এখানে দিয়ে দিলাম। গিমে শাকটা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এইগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। আলু সেদ্ধটা যেমন ভালো করে মাখানো হয়, ঠিক তেমনিভাবেই এটাকেও আপনারা ভালো করে মেখে নেবেন। আর মাখা হয়ে গেলে নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বানানো যায় গিমার ভর্তা।
আমার এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।